সুহান সাহস করে কুয়াশার ভেতরে ঢুকে গেল। সে দেখতে পেল একটা লম্বা ছায়ার মতো মানুষ ঈগলরাজকে শিকলে বেঁধে রেখেছে। সুহান চিৎকার করল, তাকে ছেড়ে দাও। কুয়াশা মানব হেসে বলল, মানুষ, তোমরাই এই জঙ্গলের সবচেয়ে অস্থির প্রাণী, তাই তোমাদের ভয় দেখালে পুরো অরণ্য কাঁপে। ঠিক তখন শিয়াল আর মধু এসে সুহানকে ঘিরে দাঁড়ালো। রঙিলা তাদের মাথার উপর চক্কর দিতে লাগলো। সবাই একসঙ্গে দাঁড়াতেই আলো ছড়ালো, বন্ধুত্বের সাহসের আলো। আলোটা এত তীব্র হয়ে উঠল যে কুয়াশা মানব চিৎকার করে পিছিয়ে গেল, তার ছায়া ছিঁড়ে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। অরণ্যপুর, এখানেই আমার জন্ম, এখানেই আমার সব। গ্রামের সব মানুষ আমাকে ভালোবাসে। আমি তোমাদের ভাষা না বুঝলেও তোমাদের মনটা বুঝি। একদিন সকালে সুহান জঙ্গলে বেরিয়ে দেখে, এত ঠান্ডা কেন? সকালের জঙ্গলে তো এমন হওয়ার কথা নয়। সবাই চুপ কেন? রঙিলাও কিছু বলছে না। হো, জঙ্গলে নিশ্চয়ই কিছু একটা ঘটছে। হঠাৎ রঙিলা উড়ে এসে তার কাঁধে বসে বলল, সুহান, আজই চল, তোমাকে গুরুত্বপূর্ণ কিছু দেখাতে হবে। সুহান অবাক। তোতা কখনো আমাকে এভাবে ডেকে নেয়নি। কি দেখাতে চায়? সে দ্রুত রঙিলার পিছু নিল। তারা জঙ্গলের গভীরে যেতে লাগলো। এদিকে তো কেউ আসে না। রঙিলা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একসময় তারা পৌঁছালো এক পুরনো শিকড়বহুল বটগাছের সামনে। রঙিলা নিচের দিকে দেখিয়ে বলল, এত বড় বটগাছ আগে কখনো দেখিনি। দেখ, এটা খোলা। এটা আগে কখনো দেখিনি। ভেতরে আলো ছড়াচ্ছে। এটা অরণ্যের গোপন দরজা। শুধু নির্বাচিত মানুষই এটি দেখতে পারে। আজ দরজাটা কেন খোলা আছে জানি না, হয়তো বিপদ। তবু সে ধৈর্য ধরে হাত দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আসছে, চল, ধৈর্য ধর। ভেতরেই ঢুকতেই আলো তাকে জড়িয়ে ধরল, আর মুহূর্তেই সে এক অদ্ভুত জগতে পৌঁছে গেল। কোথায় আমি পৌঁছে গেলাম? সবকিছু এত বড়। এটা যেন জঙ্গলেরই আরেক জঙ্গল, কিন্তু সবকিছু এত বিশাল। এখানে সমাজ যেন অন্যভাবে চলে। জায়গাটার নাম পরে জানা গেল, গোপন অরণ্য। সুহান একটু এগোতেই শুনল, সাহায্য, সাহায্য চিৎকার। ছুটে গিয়ে দেখে একটা ছোট শিয়াল কাঁদার গর্তে আটকে আছে। কাঁদা যেন জীবন্ত, যতই নড়াচড়া করছে ততই তাকে টেনে নিচে নিচ্ছে। সুহান সময় নষ্ট না করে কাছে থাকা একটা লম্বা শিকড় ধরে শিয়ালকে টেনে তুলল। শিয়ালটা হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ মানব বন্ধু, আমি জানতাম তুমি আসবে। সুহান বিস্মিত। শিয়াল বলল, এখানে আজ এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। অরণ্যের রক্ষক গরুর গতি নামের ঈগল রাজ হঠাৎ নিখোঁজ হয়েছে। তার শক্তির আলো ছাড়া এই জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাই দানবেরা জেগে উঠতে শুরু করেছে। ঠিক তখনই আগুনের মতো লাল চোখওয়ালা একটা বিশাল কালো ছায়া সামনে হাজির হলো, গর্জন করছে। সেটা ছিল ছায়াবাঘ, যে আলোহীন অরণ্যের সুযোগ নিয়ে মানুষের ওপর আক্রমণ করতে এসেছে। ছায়াবাঘ ঝাঁপ দিতে যাচ্ছে, ঠিক তখন মাথার উপর থেকে হাতির চিৎকার শুনতে পাওয়া গেল। সুহান তাকিয়ে দেখে তার পুরনো বন্ধু মধু হাতি, কিন্তু এখানে মধুও যেন দ্বিগুণ বড়। মধু সামনে এসে দাঁড়ালো। ছায়াবাঘ গর্জন করলো, কিন্তু মধুর বিশাল পায়ের এক চাপেই মাটি কেঁপে উঠল, আর ছায়াবাঘ পিছিয়ে গেল। চলো, সময় কম, মধু বলল। তারা তিনজনে মিলে অরণ্যের গভীরে যেতে লাগলো। বনটা যেন বেঁকে গেছে, অদ্ভুত ছায়া নড়ছে, গাছের ফাঁকে অচেনা আলো জ্বলছে। শিয়াল বলল, ঈগলরাজকে অপহরণ করেছে কুয়াশা মানব, যে অন্ধকার শক্তি পায় ভয় আর বিশৃঙ্খলা থেকে। তারা শেষে পৌঁছালো এক উঁচু পাহাড়ের চূড়ায়, যেখানে ঘন কুয়াশা ঘুরে ঘুরে একটা ঘূর্ণির মতো তৈরি করেছে। ভেতর থেকে ঈগলরাজের বন্দি ডানার শব্দ আসছে। সুহান সাহস করে কুয়াশার ভেতরে ঢুকে গেল। শীতল ঠান্ডা দংশনের মতো লাগছিল। একসময় সে দেখতে পেল একটা লম্বা ছায়ার মতো মানুষ ঈগলরাজকে শিকলে বেঁধে রেখেছে। সুহান চিৎকার করল, তাকে ছেড়ে দাও। কুয়াশা মানব হেসে বলল, মানুষ, তোমরাই এই জঙ্গলের সবচেয়ে অস্থির প্রাণী, তাই তোমাদের ভয় দেখালে
পুরো অরণ্য কাঁপে। ঠিক তখন শিয়াল আর মধু এসে সুহানকে ঘিরে দাঁড়ালো। রঙিলা তাদের মাথার উপর চক্কর দিতে লাগলো। সবাই একসঙ্গে দাঁড়াতেই আলো ছড়ালো, বন্ধুত্বের সাহসের আলো। আলোটা এত তীব্র হয়ে উঠল যে কুয়াশা মানব চিৎকার করে পিছিয়ে গেল, তার ছায়া ছিঁড়ে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। অন্ধকার কেটে গেল। ঈগল রাজ মুক্ত হয়ে বিশাল ডানা মেলে আকাশে উঠল। তার চোখে কৃতজ্ঞতা। সে বলল, সুহান, তুমি প্রমাণ করেছো মানুষও অরণ্যের রক্ষক হতে পারে। এই জগৎ তোমাকে মনে রাখবে। অরণ্যের হৃদয়